আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে বৃহস্পতিবার ২রা জানুয়ারি ২০২৪ সাল সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। নকিব আশরাফ চৌধুরী নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, হাসনাতকে সন্ধ্যা ৬টায় আটক করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ ৫ ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে ৪ জন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ জন জামাতপন্থী শিক্ষক মিলে সেনা প্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে করজোড়ে অনুরোধ করে মুক্ত করে আনেন হাসনাতকে। নকিব দাবি করে ছেড়ে দেওয়ার আগে হাসনাতকে উলঙ্গ করে ২ ঘন্টা উপর করে ফ্লোরে শুইয়ে রেখে বেত্রাঘাত করা হয়েছে। একই দাবি দেশ টিভির আদলে তৈরি ফটোকার্ডের মাধ্যমেও প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং সে সময় হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবিদ্বারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া সকাল থেকে কুমিল্লায় অবস্থান করছিলেন তিনি। এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের ওই দাবির কতিপয় পোস্টে একটি ব্লগ পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমার স্ক্যানারের বিশ্লেষণে স্বাধীন বাংলাদেশ নিউজ 247 নামের ব্লগ স্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভুইফোর সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে হাসনাতের গ্রেপ্তারের কথিত দাবির বিষয়ে একটি সংবাদ এভাবে প্রকাশ করা হয়েছে যে, গতকাল ২রা জানুয়ারি ২০২৪ সাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের একটি ব্যক্তিগত বাসায় বৈঠকের সময় তাকে আটক করা হয়। কথিত এই সংবাদে হাসনাতের গ্রেপ্তার হওয়ার খবর শুনে আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বলেও দাবি করা হয়েছে। এমনকি আরেক সমন্বয়ক সার্জিস আলমের বরাত দিয়ে দাবি করা হয়েছে, এই অন্যায় গ্রেপ্তার আমাদের দমিয়ে রাখতে পারবে না, আমরা হাসনাতের মুক্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেব। দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২ জানুয়ারি রাতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার অর্থাৎ ২ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি সেখানে বক্তব্য দেন। দেশের মূলধারার একাধিক সংবাদ মাধ্যম একই তথ্য এবং সন্ধ্যার এই অনুষ্ঠানে হাসনাতের উপস্থিতির ছবি দেখতে পেয়েছে রিউমার স্ক্যানার। কুমিল্লার স্থানীয় দৈনিক কুমিল্লার কাগজের ইউটিউব চ্যানেলে সন্ধ্যার ওই অনুষ্ঠানে হাসনাতের দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সেনাবাহিনী গতকাল সন্ধ্যায় হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে বলে যে দাবি ছড়িয়ে পড়েছে তা ভুয়া বলে প্রতীয়মান হচ্ছে। কারণ সে সময় হাসনাত ঢাকায় ছিলেন না, অবস্থান করেছিলেন কুমিল্লার দেবিদ্বারের একটি অনুষ্ঠানে। এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর রিউমার স্ক্যানারকে জানিয়েছে এমন দাবির সত্যতা নেই। পরবর্তী অনুসন্ধানে দেশ টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের এই দাবিতে কোনো সংবাদ বা ফটোকার্ডের অস্তিত্ব মেলেনি। তবে দেশ টিভির ফেসবুক পেজে সমজাতীয় এবং হাসনাতের একই ছবি ব্যবহার করে গতকাল জানুয়ারি ২ তারিখ সকালে একটি পোস্ট করা হয়। এতে বলা হয়, হাসনাত আব্দুল্লাহ সহ ৩ জনের ফেসবুক আইডি নষ্ট। এই বাক্য সম্পাদন করে ৩ জনের ফেসবুক আইডি নষ্ট এর স্থলে সেনাবাহিনীর হেফাজতে বাক্য প্রতিস্থাপন করে নকল ফটোকার্ড বানিয়ে প্রচার করা হচ্ছে। পরবর্তী অনুসন্ধানে দেশ টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে উক্ত দাবিতে কোনো সংবাদ বা ফটোকার্ডের অস্তিত্ব মেলেনি। তাছাড়া মূলধারার অন্যান্য গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্রগুলো থেকেও হাসনাতের গ্রেপ্তার হওয়া এবং তার পরিপ্রেক্ষিতে সার্জিসের প্রতিক্রিয়া সংক্রান্ত দাবিগুলোর বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। সুতরাং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। সুপ্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, যে বা যারা এই ধরনের মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে তার বা তাদের বিরুদ্ধে আইনানুগ কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এই ধরনের মিথ্যা ভিত্তিহীন সংবাদের কারণে
যে কোনো সময় যে কোনো ধরনের অপ্রীতিকর দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার দায় নিবে কে? যে বা যারা এই ধরনের মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে তাকে বা তাদেরকে যদি কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হয়, তাহলেই কেবল বড় ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে রক্ষা পাওয়া যেতে পারে। একটি কুচক্রী মহল সবসময় দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, এটা বোঝা উচিত। এবং এই কুচক্রী মহলের ফাঁদে পা না দিয়ে এদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। তা না হলে এরা একের পর এক মিথ্যা ভিত্তিহীন ভুয়া সংবাদ প্রচার করেই যাবে যতক্ষণ না তারা তাদের ষড়যন্ত্রে সফল হয়। আমরা কি এই দুষ্কৃতিকারীদের শাস্তি দেব, নাকি আমরা দুষ্কৃতিকারীদের পাতানো ফাঁদে পা দিয়ে নিজেরাই বিপদে পড়ে যাব? সিদ্ধান্ত এখন সরকারের কাছে। দেখা যাক সরকার এই বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।